বিএমএস এর সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে চিকনি চামেলি গান পরিবেশনকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলে। সম্প্রতি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার কলোনিতে ভারতীয় মজদুর সংঘ এর একটি কার্যালয় উদ্বোধন করা হয়। অভিযোগ, সেই অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি তথা অশ্লীল অঙ্গভঙ্গি করে হিন্দি ছবির চিকনি চামেলি গান পরিবেশন করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শুরু হয়ে যায় বিএমএস এর স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে নানান রকমের বিদ্রুপ। রাষ্ট্রীয় সেবক সংঘের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অপসংস্কৃতির অভিযোগ তোলে সিপিআইএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য তথা C2 নেতা সিদ্ধার্থ বোস বলেন, কথা হচ্ছে যে ধরুন এই বিজেপি বলুন বা বিএমএসই বলুন, এদের যে এই সংস্কৃতি আজকে নতুন কিছু নয়। পশ্চিমবাংলায় আজকে নতুন সরকার এসছে। এর আগে পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যে এই সরকার আছে, এই সমস্ত বিজেপি এবং বিএমএস এর নেতাদের মদের বোতল এবং সেই সমস্ত রুমে কারা কারা থাকছে এবং তাদেরকে নিয়ে যে কী আনন্দ উপভোগ করছে এটা আমরা জানি। এটা হচ্ছে যে বিজেপি যে সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে নিয়ে আসছে, এই সংস্কৃতি পশ্চিমবাংলার মাটিতে থাকার কথা নয়। যে মাটিতে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, যে রাজ্যের মাটিতে আমাদের হচ্ছে যে বিদ্যাসাগরের জন্ম, সেই মাটিতে এই ধরনের অশ্লীল নাচ এবং অশ্লীল গান বিএমএস এর নেতারা তাদের কার্যালয় উদ্বোধনের নামে করছেন। এটা হচ্ছে যে সুস্থ সংস্কৃতির বাতাবরণ নয় বলে আমরা মনে করি। এই অপসংস্কৃতিকে আমদানি করছে কিন্তু বিজেপি। এবং গোটা কয়েকদিন আগেও দুর্গাপুর গভর্নমেন্ট কলেজেও একই ঘটনা আমরা দেখেছি। শওকাত মাচ্চোর ঘটনা, এই যে মাচ্চোরের ঘটনা, এবং আমি দেখেছি যে বিজেপির এক নেতা তিনিও বলেছেন যে হচ্ছে সিপিএম এটাকে হচ্ছে যে সমর্থন করছে। সিপিএম এই চোরেদের সমর্থন করছে না, বিজেপি এই চোরেদেরকে, তৃণমূলের চোরেদেরকে বিজেপি তারা দলে ঢোকাচ্ছে, আবার হচ্ছে যে সিপিএমের নামে দোষ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে বিএমএস, আমরা চেয়েছিলাম যে পশ্চিমবাংলায় নতুন সরকার, নতুন শিল্প, নতুন কর্মসংস্থান, বেকার ছেলেদের কাজ, এটা হবে। তার বদলে এই ধরনের অপসংস্কৃতি, এই ধরনের হচ্ছে যে উন্মাদনা, এই ধরনের অশ্লীল ভঙ্গি যা হচ্ছে যে দুর্গাপুরে নিয়ে আসছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। সুস্থ সংস্কৃতি ফিরে আসুক এবং যারা সংস্কৃতি জগতের মানুষ তারাও প্রতিবাদে নামুক। এইটা কখনো পশ্চিমবাংলা এবং দুর্গাপুর শহরে কাম্য নয়। অপরদিকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কারখানার বিএমএস এর সাধারণ সম্পাদক নিমাই কর্মকার দাবি করেন, 16 তারিখ আমাদের কার্যালয় অফিস উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠান যে স্টেজ ছিল, সেই স্টেজে সন্ধ্যাবেলায় একটা কালচারাল প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা কলোনিবাসীদের অনুরোধেই এটা হয়। তো এই একটা গানকে নিয়ে এই কুরুচিকর যে মন্তব্য, এটার কোনো মানেই হয় না। এবং যারা এটাকে কুরুচিকর বলে আখ্যায়িত করছেন বামফ্রন্ট থেকে, তো ওনাদের যে নিজ মানসিকতা, এই নিজ মানসিকতার পরিচয় ওনারাই দিচ্ছেন। এই জন্য ওরা 0 থেকে 1-এ এসেছে। ভবিষ্যতে এই দলটাই শেষ হয়ে যাবে। আপনার নাম? নিমাই চন্দ্র কর্মকার, ভারতীয় মজদুর সংঘ সাধারণ সম্পাদক। ভাইরাল ভিডিও প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বলেন, ভারতীয় মজদুর সংঘ সারা ভারতবর্ষে বড় ট্রেড ইউনিয়ন। আমি ছিলাম সেই প্রোগ্রামে, একটা অফিস উদ্বোধন করেছেন ডিপিএলে। এখন কী গান বাজিয়েছে, কে গান বাজিয়ে দিল জানা নেই। এই গানটাকে কেন্দ্র করে সিপিএম ওদের পায়ের তলায় মাটি নেই, তারা কোনো কাজ নেই। 35 বছর ধরে বাংলাকে লুট করেছে, বাংলাকে ধ্বংসাত্মক রাজনীতি করেছে, গেটে গেটে যে পরে ভেঙে দেওয়া গুঁড়ি দেওয়া করেছে, কারখানা তালা মেরে দিয়েছে, ইন্ডাস্ট্রি পালিয়ে গেছে। এখন আবার পুরনো যদি ফিরে পাওয়ার চেষ্টা করছে, তাই সামান্য গানকে কেন্দ্র করে রাজনীতি শুরু করেছে। মানুষ প্রত্যাখ্যান করেছে, চিন্তার কারণ নেই। যারা গান বাজিয়েছে আমরা খবর নিয়ে দেখবো কোথা থেকে কী হয়েছে না হয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতি কালচার বাংলার যেটা আছে সেটা আমরা আনার চেষ্টা করছি। এখনও তৃণমূলে কিছু লোক এখনও যে কালচার তাকে ভুলতে পারছে না বলে হয়তো কেউ বদনাম করার জন্য হতে পারে চালিয়ে দেওয়া হয়েছে। বাস্তব কী হয়েছিল আমি খবর নিয়ে দেখবো, এরপরে জানাবো। আমরা চাই বাংলার সংস্কৃতি কালচার সুন্দরভাবে ফিরে আসুক, সেই কাজ আমরা নেগে পড়েছি। মানুষ সাথ দিচ্ছে। আগামী দিনে বাংলার এই সংস্কৃতি কালচার পরিবর্তন করে বাংলাকে আমরা সমৃদ্ধি জায়গায় নিয়ে যাবো, সোনার বাংলা গড়বো। আর সোনার বাংলা গড়তে সব মানুষকে এগিয়ে আসতে হবে, সবাই সাহায্য করতে হবে। এই নোংরামি করে কিছু লাভ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।